সকাল হতেই মুসল্লিদের গন্তব্য ঈদগাহ ময়দান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের জামাতে শামিল সবাই। নামাজ শেষে কোলাকুলি, অতীতের গ্লানি ভুলে সাম্য ও ঐক্যবদ্ধ সমাজ গড়ার প্রত্যয় সবার। ঈদের দিন সকাল 8:30টায় সিলেট নগরীর শাহী ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। সেখানে একসাথে নামাজ আদায় করেন বিভিন্ন পেশাজীবী সহ লাখো মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আজকে আমাদের সবার কাছে একই দোয়া যে আল্লাহ তাআলা আমাদের দেশটাকে শান্তি দেশ, আমাদের যে যারা প্রাণহানি হয়েছে তাদের রক্তের জন্য আমরা বেঈমানি না করতে পারি। রমজানে আমরা শুনি নাই চিন্তাই, রাহাজানি, এই সমস্ত বিষয়গুলো আমরা শুনি নাই। আমরা আশা করছি দেশ ক্রমান্বয়ে আরো ধীরে ধীরে শান্তির দিকে যাবে এবং দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে। এদিন সকাল 8টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারা ঈদ জামাতে অংশ নেন। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও শান্তি নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এছাড়া নগরের 41টি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একটা আনন্দঘন পরিবেশ মনে হচ্ছে, যেটা গতবার যেটা মুক্ত হয়ে ঈদ পালন করতে পারেন, এবার আরো মুক্ত হয়ে ঈদ পালন করতে পারতেছে মনে হয়। কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন ছাড়া এবার পরিপাটিভাবে রোজা রমজানও হয়েছে এবং নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম। এটার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে, যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, তারা চায় একটা সবার অংশগ্রহণ, একটা দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং এই ভোটের অধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠা করতে পারে। সারা দেশের মতো বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নামাজে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 30 দিন রোজা শেষে এই আনন্দ আমাদেরকে যেন বাংলাদেশকে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আবিলতা মুক্ত রাখে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়াতেও উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। নগরীর সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন। এবার প্রথমবারের মতো নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়। সাম্য, মানবিকতা সব দিক বজায় রেখেই আমরা বলতে চাই আগামী বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। ছোট বড় নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে আমরা দেখাইলাম যে আমাদের মাঝে ভিন্নতা নাই। একই সময় রাজশাহী, খুলনা, রংপুর, কুমিল্লা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, বান্দরবান সহ দেশের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ। এই সময় গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা ও ফিলিস্তিনের মুসল্লিদের জন্য দোয়া কামনা করা হয়। তামজিদ মির্জা, এখন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।